নমস্কার। আজকে বাঁধাকপিকে একটু অন্যরকমভাবে রান্না করে দেখব। সেটা হচ্ছে বাঁধাকপি দো পেঁয়াজা। চলুন দেখি কিভাবে বানাবো বাঁধাকপি দো পেঁয়াজা। তার জন্য প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে তার মধ্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ডুমো ডুমো আকারে কেটে সেটাকে দিয়ে দিলাম। সাথে দিলাম একটা গোটা টমেটোকে টুকরো করে কেটে এবং একটু সামান্য নুন দিয়ে হালকা করে সেটাকে ভেজে তুলে নেব। ভাজা আমার হয়ে গেছে, এরপর আমি সেটাকে তুলে নিলাম। এরপর সেই তেলেতেই আমি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা ও সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি আকারে কেটে। এরপর সেটাকে ভালো করে সোনালি করে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি তাতে আদা, কাঁচা লঙ্কা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে তার মধ্যে একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে সেটাকে দিয়ে আবার ভালো করে কষবো। মশলাটা একটু সামান্য কষে নেওয়ার পর আমি তাতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। সাথে দিলাম স্বাদ অনুযায়ী নুন ও সামান্য চিনি। এরপর সামান্য জল দিয়ে আমি আবার মশলাটাকে খুব ভালো করে কষতে থাকবো। মশলাটা খুব ভালো মতন কষা হয়ে যাওয়ার পরে আমি তাতে বাঁধাকপি দিয়ে দিলাম। এরপর বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে রান্না করব। মাঝে মধ্যেই আমি এখানে ঢাকা দেব যাতে বাঁধাকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যখন বাঁধাকপিটা মিনিট 15 এইভাবে রান্না করার পর সেদ্ধ হয়ে যাবে, তখন আমি তাতে আগে থেকে ভেজে রাখা টমেটো ও পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি ওপর থেকে ধনেপাতা কুচি, গরম মশলা ও একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সেটাকে পরিবেশন করে দেব। বাঁধাকপি দো পেঁয়াজা রেডি। Thank you.